16ই ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে গৌরবের দিন। 1971 সালের এই দিনে 30 লাখ শহীদের রক্ত ও 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে এবং নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয় দখলদার পাকিস্তানি সেনাবাহিনী। 53তম বিজয় দিবসে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ পুরো জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। আর এ লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ চত্বরে ধোঁয়া মোছার কাজ ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে বাহারি রঙের ফুলের চারা রোপণ করা হয়েছে। পুরনো ফুল গাছগুলোর ডালপালা ছাঁটাই সহ বিভিন্ন সিঁড়িতে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পড়েছে রং তুলির আঁচড়। শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে গিয়ে দেখা যায় সৌধ চত্বরের চারপাশে কয়েকশো টবে শোভা পাচ্ছে নানা ধরনের ফুল আর পাতাবাহারের গাছ। নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার, উচ্চমাত্রার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী ডগ স্কোয়াড দিয়ে প্রতিটি স্থান তল্লাশি করছে। 16ই ডিসেম্বর 53তম মহান বিজয় দিবসের প্রথম প্রহরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আর এরপরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে লাখো মানুষের ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে। এদিকে বিজয় দিবসের আগে জাতীয় স্মৃতিসৌধের সব ধরনের কাজ শেষ করেছে গণপূর্ত বিভাগ। স্মৃতিসৌধের ফটক থেকে মিনার পর্যন্ত পুরো এলাকা ধুয়ে মুছে চকচকে করা হয়েছে। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী, বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ জনতা সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন। সে লক্ষ্যে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। আগে থেকে আরো 10 দিন আগে থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা চলতেছে। এটা হয়তোবা আপনারা দেখতেছেন না, আমরা সাদা ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা আমরা দিয়ে আসতেছি এবং এটা চলবে শুধু কালকে সকাল পর্যন্ত, কালকে সারাদিন চলবে, শেষ হওয়া অবধি এই ব্যবস্থা চলমান থাকবে, অব্যাহত থাকবে। এদিকে এবার পুলিশের পাশাপাশি যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানানো হয়েছে। দীর্ঘ 15.5 বছর আওয়ামী দুঃশাসন আমলে আমরা আসলে বিজয় উৎসবকে বিজয়ের মতো করে উদযাপন করতে পারিনি। আমরা আসছি, আমাদেরকে বিভিন্ন সময় হামলা মামলা করে আমাদেরকে স্মৃতিসৌধে ঢুকতে দেওয়া হয়নি, কিংবা আমাদেরকে যাতে প্রবেশ করতে না পারি সে ধরনের যে তারা আমাদেরকে হয়রানি করতো। এইবারই আমরা 5ই আগস্ট বিপ্লবের মাধ্যমে একটি নতুন মুক্তিযুদ্ধ, নতুন স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশের নতুন সরকার পেয়েছে, যে কারণে এবার মানুষের মধ্যে অনেক বেশি আনন্দ, অনেক বেশি উৎসব পরিলক্ষিত হচ্ছে। এই উৎসবকে সামনে রেখে ইতিমধ্যে সারা বাংলাদেশ থেকে সমস্ত মানুষ জাতীয় স্মৃতিসৌধে আসবে বলে আমরা মনে করি। আমাদের কেন্দ্রীয় মহাসচিব সহ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ উপদেষ্টাবৃন্দ এবং সাধারণ মানুষ, লাখ লাখ মানুষ এইবার স্মৃতিসৌধে নির্বিঘ্নে পুষ্পস্তবক অর্পণ করতে আসবেন বলে আমরা জানি। এই বিষয়টি সামনে রেখে আমি আমাদের ঢাকা জেলা স্বেচ্ছাসেবক অধীনস্থ সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে আমরা ইতিমধ্যে প্রস্তুতি সভা সম্পন্ন করেছি। আমাদের সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকের নির্দেশনায় ইতিমধ্যে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি দিক দিয়ে প্রস্তুত আছে। আওয়ামী লীগের দোসরদের যে কোনো বাজে পরিস্থিতি মোকাবেলা করার জন্য, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যে কোনো অবস্থা মোকাবেলা করার জন্য আমরা সাধারণ মানুষের পাশে থেকে তাদেরকে পুষ্পস্তবক যাতে শান্তিতে নির্বিঘ্নে দিতে পারে, সেই জন্য আমরা আমাদের সর্বাত্মক ভূমিকা থাকবে বলে আমি মনে করি। এবারে সকল শ্রেণী পেশার মানুষ নির্বিঘ্নে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সুষ্ঠু ও সুন্দরভাবে স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।